সিলেট জেলা জামাতের সম্মানিত আমির, মাটি এবং মানুষের নেতা সাহেব, বন্ধুগণ, ব্যবসায়ী এই সমাবেশে উপস্থিত সর্বস্তরের ছাত্র জনতা, শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমরা কি জন্য এখানে হাজির হয়েছি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের মূল্য বৃদ্ধি। এই সরকার ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন 2 বছরের মধ্যে তারা বিদ্যুতের দাম বাড়াবেন না। 3 মাসের তারা তাদের ওয়াদা ভঙ্গ করেন। আমরা দেখতে পাই পার্শ্ববর্তী আমরা তাদের সমালোচনা করি। কেরালার একজন মুখ্যমন্ত্রী তিনি নির্বাচিত হওয়ার পর তার জনগণের জন্য যারা 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ চালাবে তাদের বিদ্যুতের সেই বিল তিনি মওকুফ করে দিয়েছেন। আর আমার দেশের প্রধানমন্ত্রী 70 ইউনিট থেকে আরম্ভ করে 200 ইউনিট পর্যন্ত যারা বিদ্যুৎ চালাবে তাদের জন্য প্রায় 1 থেকে 50 পয়সা বিগত রেটের সাথে যোগ করে দিয়েছেন। এই হল দেশের প্রধানমন্ত্রী এবং সরকার জনগণের প্রতি অবস্থা। এই সরকার যাওয়ার পরই জনগণের সাথে প্রচার করেছিলেন, সেই দিন তারা তাদের সেই প্রতারণার চিত্র তুলে ধরা শুরু করেছেন। 2টি শপথ না নিয়ে 1টি শপথ করেছেন, সংস্কারকে অস্বীকার করেছেন, গণভোটকে অস্বীকার করেছেন। এদিন থেকেই জনগণের সাথে যে তাদের বিশ্বাসঘাতকতা এটা দীর্ঘায়িত হবে জনগণ সেদিন থেকেই টের পেয়েছিল। সংগ্রামী ভাইরা আমার, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হলো 1 মাস হয়ে যায়, তখন জ্বালানির সংকট দেখানো হলো। বিদেশ থেকে তেল আমদানি করা যাচ্ছে না, যুদ্ধ পরিস্থিতির কারণে তেল আসছে না। দীর্ঘ সেটা আর কোনো অভাব নেই, কারণ সিন্ডিকেট তখন বুঝতে পেরেছিল এইবার শুধু সরকারি দল নয়, বিরোধী দল যুক্ত হয়েছে আমাদের এই দুর্গাবাজি আর এই সিন্ডিকেটের ব্যাংকে পড়বে এবং শাস্তির আওতায় আসতে হবে। এজন্যই তিনারা এর থেকে বেরিয়ে এসেছিলেন, জনগণ এই সংকট থেকে মুক্তি পেয়েছিল। কিন্তু এখন কি? এখন তো তেলের সংকট নেই, এখন তো আমদানির কোনো সমস্যা নেই, তাহলে তেলের দাম কেন বাড়াতে হবে? সম্মানিত ভাইরা আমার, কারণ এখানে ওরা যেটা পড়েছেন ওনারা তো ভোটে নির্বাচন নাই, তাদের কোনো নাই। এই জায়গা থেকেই তারা জনগণের উপর একের পরে মরার পরে খাড়ার গা দিয়ে চলছে। আমরা অত্যন্ত উদ্বিগ্ন সিলেটবাসী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আপনারা লক্ষ্য করেছেন বিগত 1 মাসের মধ্যে এই নগরীতে কয়েকটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এখানে একটা অবুঝ শিশু থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নিজের ঘরেও মানুষ
নিরাপদে থাকতে পারছেন না, তার ঘরের মধ্যেও সে খুন হতে হয়েছে। এরকম খুনের গোটা করেই চলছে। একই কায়দায় ছিনতাই, রাজনীতি, চাঁদাবাজি আর দখলবাজি যেন লাগাতার উঠতে না ধরতে পারছে না, দিন দিন চা বেড়েই চলছে। আমাদের প্রশ্ন, এদের পিছনে কারা রয়েছে, কেন এদেরকে আইনের আওতায় নিয়ে আসা যায় না, এগুলো কেন বন্ধ হয় না, সিলেটবাসী জানতে চায়। পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা রয়েছেন, আমরা জানি তারা আন্তরিক, কিন্তু এখন দলীয় তুষাবাদী করতে গিয়ে, দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে জনগণের দায়িত্ব পালন করার পরিবর্তে তারা এখন মন্ত্রী, মিনিস্টার আর এমপিদের তুষাবাদীতে রক্ত হয়ে পড়েছে। এই কারণেই আজকে আইন শৃঙ্খলার এই অবনতি। ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না, যারা করতে গিয়ে দোকানদারিকে আর দোকানদারি বন্ধ করার জন্য হয়েছে, জনগণ মেনে নিয়েছিল। কিন্তু এখন সংকট নেই, তাহলে দোকান বন্ধ কেন সাতটায় হবে? একজন দোকানি তার ব্যবসায় শুরু হয়েছে সন্ধ্যা 7টা থেকে। এই অবস্থায় কেউ শাস্তিভাবে ব্যবসা করতে পারছেন না, কিন্তু এর মধ্যে আমরা দেখছি পুলিশ প্রশাসন অন্যায়ভাবে এই অসহায় ব্যবসায়ীদেরকেও গ্রেফতার করে নিয়ে আসছে। আমরা প্রয়োজনে ব্যবসায়ীদের পক্ষে দাঁড়াবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা আমার, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধি এটা গণবিরোধী সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। জনগণকে নিয়ে আমরা রাজপথে নেমেছি, রাজপথে দাবি আদায় করব। কোন অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে জনগণের উপরে কোন কিছু চাপিয়ে দেওয়া হবে, বাংলাদেশ জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে এটা মেনে নেয় নাই, মেনে নিবে না ইনশাআল্লাহ।